মধ্যরাত ১২টা। শহরের শেষ ট্রেনটি ধীরে ধীরে স্টেশনে এসে থামল। কিন্তু একটি বগির দরজা খুলেতেই চমকে উঠল সবাই। ভেতরে এক ব্যক্তি নিথর হয়ে পড়ে আছেন। তার নাম ব্যবসায়ী আরিফ রহমান। রেল পুলিশের প্রাথমিক ধারণা ছিল এটি স্বাভাবিক মৃত্যু। কিন্তু মৃত ব্যক্তির হাতে শক্ত করে ধরা ছিল একটি কাগজ। সেখানে কাপা হাতে লেখা মাত্র ৩টি শব্দ, সে ফিরে এসেছে। মামলাটি দ্রুত সিআইডির হাতে তুলে দেওয়া হল। ঘটনাস্থলে পৌঁছালেন এসিপি প্রদ্যমান, সঙ্গে দয়া ও অভিজিৎ। দয়া পুরো বগিটি পরীক্ষা করে বললেন, স্যার, অদ্ভুত ব্যাপার, এই বগিতে আর কোনো যাত্রী ছিল না। অভিজিৎ জানালার পাশে একটি পুরনো রূপার লকেট খুঁজে পেল। এসিপি প্রদ্যমান লকেটটি হাতে নিয়ে বললেন, খুনি কখনো সব প্রমাণ মুছে ফেলতে পারে না, কোথাও না কোথাও সে ভুল করবেই। তদন্তে জানা গেল, আরিফ রহমানের কলেজ জীবনের ৩ বন্ধু কয়েক বছর আগে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছিলেন। আর সেই লকেটে খোদাই করা ছিল নিখোঁজ বন্ধুদের একজনের নাম। ঠিক তখনই অভিজিতের ফোনে একটি অজানা নম্বর থেকে বার্তা এলো, তোমরা সত্যের খুব কাছে চলে এসেছ, পরের শিকারকে বাঁচাতে পারলে বাঁচাও। এসিপি প্রদ্যমান শান্ত কণ্ঠে বললেন, দয়া, অভিজিৎ, এটা শুধু একটা খুন নয়, বহু বছর আগের কোনো গোপন রহস্য আজ আবার ফিরে এসেছে। রাতের অন্ধকার আরও গভীর হয়ে উঠল, আর শুরু হলো এমন এক তদন্ত যা তাদের নিয়ে যাবে অতীতের ভয়ঙ্কর সত্যের মুখোমুখি। রাত তখন প্রায় ২টা। অজানা নম্বর থেকে আসা বার্তাটি পাওয়ার পরই এসিপি প্রদ্যমান, দয়া ও অভিজিৎ দ্রুত তদন্ত শুরু করলেন। মৃত আরিফ রহমানের অতীত খুঁজতে গিয়ে তারা জানতে পারলেন ১০ বছর আগে ৪ বন্ধু মিলে একটি পুরনো জমিদার বাড়িতে গিয়েছিলেন। সেই রাতের পর ৩ জন রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। শুধু আরিফ বেঁচে ফিরে এসেছিলেন, কিন্তু তিনি কখনো সেই রাতের সত্যে কাউকে জানাননি। দয়া পুরনো মামলার নথি ঘেঁটে একটি ছবি পেলেন। ছবির পেছনে লেখা ছিল, যে সত্যে লুকাবে সে একদিন শাস্তি পাবে। এদিকে অভিজিৎ মোবাইল নম্বরটি ট্র্যাক করে একটি পরিত্যক্ত গুদামের সন্ধান পেল। সিআইডি টিম সেখানে পৌঁছাতেই চারদিকে অন্ধকার। হঠাৎ ওপরতলা থেকে একটি কণ্ঠ ভেসে এলো, তোমরা অনেক দেরি করে ফেলেছে। দয়া ও অভিজিৎ দৌড়ে ওপরে উঠতেই মুখোশ পরা এক ব্যক্তি পালানোর চেষ্টা করল। কিছুক্ষণ ধাওয়ার পর দয়া তাকে ধরে ফেললেন। মুখোশ খুলেতেই সবাই অবাক। সে আর কেউ নয়, আরিফ রহমানের পুরনো বন্ধু সাজিদ, যাকে সবাই মৃত ভেবেছিল। সাজিদ কান্নায় ভেঙে পড়ে বলল, আমরা কেউ নিখোঁজ হইনি, আরিফ টাকার লোভে আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল। আমি বেঁচে ছিলাম, কিন্তু প্রতিশোধ নেওয়ার জন্য বছরের পর বছর অপেক্ষা করেছি। এসিপি প্রদ্যমান শান্ত গলায় বললেন, আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারও নেই। সত্যে যতই কঠিন হোক, বিচার আদালতেই হবে। সাজিদকে গ্রেপ্তার করা হল। বহু বছরের পুরনো রহস্যের সমাধান হল। গুদাম থেকে বেরিয়ে অভিজিৎ বলল, স্যার, আরেকটা রহস্যের শেষ হল। এসিপি প্রদ্যমান হালকা হাসলেন, রহস্য কখনো শেষ হয় না অভিজিৎ, একটা শেষ হলেই আরেকটা শুরু হয়। ঠিক তখনই এসিপি প্রদ্যমানের ফোন বেজে উঠল। নতুন একটি মামলার খবর এসেছে।